পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটকের নিহত হওয়ার খবর সামনে এসেছে। দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চলছে। সন্ত্রাস দমনের স্থল, জল, কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এবার পাকিস্তানকে সমুদ্র থেকে চোখ রাঙালো ভারত। ভারতীয় নৌসেনা যে কতটা ভয়ঙ্কর সেই বার্তাই দিয়েছে। নৌবাহিনীর বার্তা একতার মধ্যে শক্তি। শোক ও ক্ষোভের মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতীয় নৌবাহিনীর একটি পোস্ট আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই পোস্ট, যেখানে লেখা রয়েছে একতার মধ্যে শক্তি, মিশন প্রস্তুত। 5টি যুদ্ধজাহাজ একসঙ্গে আসছে, মানে একেবারে যেন একজোট হয়ে আসছে। এই খবরটি বা এই ছবিটি দেখলে পরে কিন্তু এভাবেই বোঝা যাচ্ছে। এক্স হ্যান্ডেলে নৌবাহিনীর বার্তায় স্পষ্ট লেখা একতার মধ্যে শক্তি, উদ্দেশ্যের সঙ্গে উপস্থিতি, মিশন প্রস্তুত, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে। আর ভারতীয় নৌসেনার এই বার্তায় পাক সরকারের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। এই পোস্টটি করে ভারত যে পাকিস্তানকে ওপেন সতর্কবার্তা দিচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও তারা সিদ্ধান্তমূলক কূটনৈতিক এবং কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের সঙ্গে ভাগ করা নদী নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। এই পদক্ষেপ গুরুতর কূটনৈতিক বিপর্যয় এবং ইসলামাবাদের ওপর চাপ বৃদ্ধির ইঙ্গিত দেয়। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক তৎপরতা তীব্রতর হয়েছে। ভারী হামলা এবং চিরুনি তল্লাশি অভিযানের খবরে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী পেহেলগাম কাণ্ডের পিছনে থাকা অপরাধীদের খুঁজে বের করতে কোনো ফাঁক ছাড়ছে না। প্রতিরক্ষা কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য কোনো ছাড় দেওয়া হবে না। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। সশস্ত্র বাহিনী দৃশ্যত প্রস্তুতি বৃদ্ধি করছে এবং ন্যায় বিচারের দাবিতে জনসাধারণের আবেগ প্রকাশ করছে। আগামী কয়েকদিন এই অঞ্চলে ভঙ্গুর শান্তি গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী আরব সাগরের কারওয়ার উপকূলের কাছে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে। এই যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপে একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সহায়ক জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই দলটি একটি শক্তিশালী ইউনিট হিসেবে কাজ করে, যা বিভিন্ন সামুদ্রিক অভিযানে অংশগ্রহণ করতে পারে। এই দলটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ঢাল তৈরি করে, যা আকাশ, ভূমি এবং ডুবোজাহাজের আক্রমণ থেকে রক্ষা করে। এই স্ট্রাইক গ্রুপ যদি মনে করে, তবে যে কোনো সময় পাকিস্তানি নৌবাহিনীকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিতে পারে। এটি করাচি, গোয়াদার বন্দর এবং সমগ্র পাকিস্তানকে ধ্বংস করতে পারে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর বুধবারই জলস্থল নৌবাহিনী প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই আবহের মধ্যে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারতীয় নৌবাহিনী। দিন কয়েক আগেই আরব সাগরের মিসাইল ফায়ার করে ভারতীয় নৌবাহিনী, আর সেই ছবি সামনে এসেছে। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। এই আবহে সামরিক মহড়া ইতিমধ্যে শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। নৌসেনার পাশাপাশি এক্সারসাইজ আক্রমণের অধীনে সামরিক মহড়া করেছে বায়ুসেনাও, যে মহড়ায় পাহাড় এবং স্থল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। কেন্দ্রীয় সেক্টরে বর্তমানে রাফাল আর সুখোই ফাইটার জেটের মহড়া চলছে।
এই মহড়ায় বিমান বাহিনীর পাইলটরা পাহাড়ি এবং স্থলে লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করছে। বর্তমানে মাটিতে শুইয়ে দিতে একেবারে রেডি রয়েছে ভারত, আর সন্ত্রাসীদের বিরুদ্ধে একেবারে তৈরি রয়েছে ভারত। সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের। সামগ্রিকভাবে বর্তমানে ভারত কিন্তু একেবারে তৎপর হয়ে রয়েছে। জল, স্থল, আকাশ সব দিক থেকে একেবারে রেডি ভারত, যাতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটলে একেবারে তৈরি থাকতে পারে, তার প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে কাশ্মীরের ঘটনা নিয়ে দেশ জুড়ে একটা রব উঠেছে। আমরা যেভাবে দেখেছি যে এর আগেও ভারত প্রতিবাদ করেছে, পাকিস্তানের মাটিতে গিয়ে তারা নিজেদের অবস্থান প্রমাণ করে এসেছে, সেই একই ঘটনা আবারও চাইছে ভারতবাসী। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিরীহ পর্যটক মারা গিয়েছেন। দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলেই ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে, চলছে চিরুনি তল্লাশি। সন্ত্রাস দমনে স্থল, জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে বাকি রাখছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এবার পাকিস্তানকে সমুদ্র পথে চোখ রাঙালো ভারত। ভারতীয় নৌসেনা যে কতটা তৎপর সেই বার্তাই দিয়েছে। নৌবাহিনীর বার্তা একতার মধ্যেই শক্তি। শোক এবং ক্ষোভের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নৌবাহিনী একটি পোস্ট করেছে। সেই পোস্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, 5টি যুদ্ধ জাহাজ একসঙ্গে আসছে, মানে একেবারে একজোট হয়ে। এক্স হ্যান্ডেলে নৌবাহিনীর বার্তায় স্পষ্ট লেখা, একতার মধ্যে শক্তি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।